বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা 20 মে 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। যাদের টাকা পাওয়ার কথা ছিল তারাও টাকা পাবে না, কেননা ইতিমধ্যেই চাঞ্চল্যকর খবর, কাজ দেখে অসন্তুষ্ট নবান্ন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কাজ দেখে অসন্তুষ্ট নবান্ন। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। কি খবর উঠে এসেছে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন বন্ধুরা, এই আপডেটে বলা রয়েছে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, বহুদিন হয়ে গেল, দীর্ঘ 6 মাস কেটে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা খরচে গড়িমসির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর 6 মাস কেটে গেলেও মাত্র 72.10% উপভোক্তা কাজ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ দেখতে গেলে 12 লক্ষ উপভোক্তার মধ্যে 8,65,164 জন উপভোক্তা কাজ করিয়েছেন। পঞ্চায়েত দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। একাধিক জেলার উপভোক্তাদের কাজে গড়িমসির অভিযোগ উঠেছে বলে ইতিমধ্যে খবর। উল্লেখ্য, বাংলার বাড়ি গ্রামীণের জন্য দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে বলা হয়েছিল প্রথম কিস্তির টাকা দিয়ে ভিত থেকে লিংটন পর্যন্ত উপভোক্তাদের তৈরি করতে হবে। অর্থাৎ ভিটি থেকে কিছুটা পরিমাণ ইট গেঁথে নেওয়ার পর তাদের লিংটন ঢালাই করলে তাদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য যোগ্য বলে ধরা হবে। ভিত থেকে লিংটন পর্যন্ত তৈরি হওয়ার পরেই নিয়ম মেনে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা উপভোক্তাদের। অনেক জায়গায় বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। জানা গিয়েছে কাজের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতেই এমন তথ্য সামনে এসেছে। দক্ষিণ 24 পরগনায় জানা গিয়েছে মাত্র 50% কাজ সম্পূর্ণ হয়েছে। একাধিক জেলার এই রিপোর্টে অসন্তুষ্ট নবান্ন। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সমীক্ষা শুরু হলে তার রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এর আগেও আপনাদের একাধিক রিপোর্টে আপডেট দেখিয়েছিলাম, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য যোগ্য উপভোক্তা হিসাবে তাদেরই বেছে নেওয়া হবে যাদের বাড়ির লিংটন পর্যন্ত ঢালাই সম্পূর্ণ হয়েছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তাদেরকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের তরফে আবারও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। সেই নির্দিষ্ট উপভোক্তা বাড়ির টাকার পাওয়ার পর বাড়ি নির্মাণের কাজ কতটুকু এগিয়েছে সেটা আবারও ভেরিফিকেশন করার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তো এখনো যাদের যাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিনা এ বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকার কাজ কতটা, কাজ দেখে অসন্তুষ্ট প্রকাশ করেছে নবান্ন। দ্বিতীয় কিস্তির টাকা তাদের দেওয়া হবে কিনা এটা কিন্তু এখন দেখার বিষয়। তো ইতিমধ্যে এই আপডেট পাওয়া গিয়েছে, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে, এমনটাই আপডেট সূত্রে জানা যাচ্ছে। তো ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিলাম। এ প্রসঙ্গে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন কি না, পেয়ে থাকলে ইয়েস লিখে কমেন্ট করুন, না পেয়ে থাকলে নো লিখে কমেন্ট করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা বার্তা দিতে চাই। আমাদের MRH এডুকেশন চ্যানেলটি আপনাদের ভালোবাসায় 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে চলেছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খুব শীঘ্রই যাতে 1 লক্ষের গণ্ডি আমরা পেরোতে পারি। আর 1 লক্ষের গণ্ডি পেরোলে আমরা কিন্তু আরও উৎসাহিত হব আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ আপডেটগুলো আনার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।